আমার মনে হয় যে এখন তোমার আমাকে বোধহয় আর কিছু বলার নেই, তাই না? একদম ঠিক বলেছো চাঁদ বাবা, তোমার সঙ্গে আমার কোনো কথাটি নেই গো। কার সঙ্গে কথা বলবো বলো দিইনি? হ্যাঁ, কেউ যদি মানুষ হয় তবে তো তাকে ভাষায় প্রকাশ করা যায়। তোমাকে তোমার মানুষ বলে মনেই হচ্ছে না। সে তো এখন আমাকে তোমার মানুষ বলে মনে হবে না মামনি, কারণ আমি তো তোমার পছন্দের বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি না। ও একটা নোংরা প্রফেশনে নাম লিখিয়েছে, সেখান থেকে টাকা রোজগার করে ওর বাড়িতে পাঠিয়েছে, তাই আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এটা কি আমার খুব বড় অন্যায় মামনি? আমার চোখের দিকে তাকিয়ে বলো দেখিনি, কি হলো? চোখ নামিয়ে নিচ্ছ কেন? চোখ নামিয়ে নেবে না, চোখের দিকে তাকাও, তাকাও চোখের দিকে, চোখের দিকে তাকিয়ে বলো দেখিনি, তুমি সত্যি সত্যি বিশ্বাস চাও যে আমার মা এমন ধারা কাজখানা করেছে? বলো। মেয়েটার ওপর তোরা অনেক অন্যায় করেছিস, কিন্তু আজ যে ভয়ঙ্কর অন্যায়টা করলি পুপুল, এর মাসুল কিন্তু তোকে সারাটা জীবন ধরে দিয়ে যেতে হবে। এই কথাটা তোকে আজ বলে গেলাম। তোর জীবন, তোর সমস্যা, তোর সমস্যায় মাথা গলানোর অধিকার আমার নেই। আর মাথা গলাতে গেলেও হয়তো তুই আমাকে সোজা দাঁড় করিয়ে দিয়ে বলবি, দিদি এইটুকু তোর সীমারেখা, এর পরে আর নয়। জানি আমি সবটা জানি, সবটুকু জানি, কিন্তু কি করবো বল? নিজের বিবেকটাকে তো এখনো গলা টিপে মেরে ফেলতে পারিনি পুপুল। তাই তোকে বলতে এলাম, এর দাম কিন্তু তোকে সত্যি সত্যি সারাটা জীবন ধরে দিয়ে যেতে হবে পুপুল। শোন দিদি, যদি দাম দিতে হয় সারা জীবন দিয়ে, তাহলে আমি দেব। আর কে দাম দেবে কে দেবে না সেটা তো সময় ঠিক করবে দিদি। আমি শুধু এখন একটা কথা ভাবছি, যে আমি যাকে এতটা ভালোবাসলাম নিঃস্বার্থভাবে, সম্মান দিয়ে মাথায় তুলে রাখলাম, সে আমায় যখন এইভাবে ঠকালো, তাকে তো তার জীবন দিয়ে দাম দিতে হবে, নিশ্চিতভাবে দিতে হবে। আর আমি কোনো অন্যায় করিনি দিদি, সুতরাং দাম দেওয়ার প্রসঙ্গ আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি জানি বুবু, আমি জানি এবং বিশ্বাস করি তুমি কোনো ভুল করোনি।